কচুয়া ধাম। জয় বাবা লোকনাথ। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ ঋদ্ধাঙ্গ। আমি পিয়ালি তোমাদের বান্ধবী নিয়ে চলে এসেছি আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগ। আজকের ব্লগে আমি তোমাদের ঘুরে দেখাবো আমাদের সকলের পরম পূজনীয় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থান কচুয়া ধাম। চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওটা তো বাবা লোকনাথের নাম নিয়ে শুরু করে দিয়েছি। আজকে আমরা আমার বাড়ির ডানকুনি থেকে বাইক ছুটিয়ে চলে যাব কচুয়া ধাম, প্রায় 54 কিলোমিটার রাস্তা। আজকের যাত্রা শুরু করেছি বাবা লোকনাথের নাম নিয়ে। আমার বাড়ি ডানকুনি থেকে আমাদের পথ চলা শুরু। আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি বাবা চাঙ্গকে সাথে নিয়ে। আমি তোমাদের বান্ধবী পিয়ালি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বেশ খানিকটা রাস্তা পেরিয়ে চলে এলাম দক্ষিণেশ্বর ব্রিজে। দক্ষিণেশ্বর ব্রিজ হয়ে বিরাঠি দিয়ে আমরা চলে যাব আজকে কচুয়া ধামের উদ্দেশ্যে। এয়ারপোর্টের পাশ দিয়ে বেশ কয়েকটা প্লেন ওরা দেখতে দেখতে আমরা চলে গেলাম বিরাঠি হয়ে বারাসাতে। টাকি রোডের ওপর দিয়ে আমাদের গাড়ি ছুটতে শুরু করলো। তোমাদের ঋদ্ধাঙ্গ ঘুমিয়ে পড়েছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গঙ্গা মোড়ে। এবার এখান থেকে বেড়াচাপা হয়ে বেরিয়ে যাব বাবার দর্শনের উদ্দেশ্যে। এই হচ্ছে বেড়াচাপা মোড়। বেড়াচাপা থেকে বাঁ দিকে গেলে হচ্ছে চাকলা আর সোজা গেলে হচ্ছে কচুয়া। এই বাঁ দিকের মোড়টা দিয়ে চলে যাচ্ছে চাকলা আর আমরা যাচ্ছি সোজা কচুয়া দিকে। বেড়াচাপা থেকে মোটামুটি 4 কিলোমিটার স্বরূপনগর। আমরা আজকে যাব লোকনাথ বাবার জন্মস্থান কচুয়া ধাম। গাছপালা, মাঠ ঘাট, প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে আমরা বেড়াচাপা মোড় ছেড়ে স্বরূপনগরের দিকে আমাদের গাড়ি ছুটতে শুরু করলো। অপূর্ব নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা চললাম বছরের 2024-এর শেষ ভ্রমণে। গুগল ম্যাপকে সাথে নিয়ে আর লোকাল কিছু মানুষের সহযোগিতায় আমরা পৌঁছে গেলাম স্বরূপনগরে। স্বরূপনগরের মোড়ে পৌঁছালে তোমরা দেখতে পারবে একটা সুন্দর সাদা রঙের গেট, আর সেখান থেকে কিলোমিটার খানেক এগিয়ে গেলেই তোমরা পেয়ে যাবে লোকনাথ মন্দির কচুয়া ধাম যাওয়ার গেট। গেট বরাবর মিনিট 2 এগিয়ে গেলেই চোখে পড়বে বাবার মন্দির। পৌঁছে গেছি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার জন্মস্থানে পূর্ণতীর্থ কচুয়া ধামে। ঋদ্ধাঙ্গ ঘুমাতে ঘুমাতে পুরো রাস্তা চলে এলো। আমরা পৌঁছে গেছি মন্দিরে। প্রথমেই যাব ডালা অর্কিডে। ডালা সংগ্রহ করে নিয়ে পুজোর লাইনে দাঁড়িয়ে পড়ব। এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে অলরেডি 11:30। 12টায় মন্দির বন্ধ। চট করে গিয়ে পুজোর ডালিটা নিয়ে নেওয়া যাক। আগে আমরা প্রসাদ নেব উত্তম দাস মহাশয়ের কাছ থেকে, প্রসাদী ভাণ্ডার। এখান থেকে আমরা বহু বছর ধরে প্রসাদ সংগ্রহ করি। কাকুর ব্যবহার অমায়িক। এই প্রসাদী ভাণ্ডার থেকে তোমরাও চাইলে প্রসাদ সংগ্রহ করতে পারো। কাকুর নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে প্রসাদ দেওয়া হয়, ভোগের প্রসাদ, সেই প্রসাদ সংগ্রহ করতে পারো। একটা কুপন কাটতে হয়, সেই কুপনের মূল্যটা দিয়ে তোমরা টিকিটটা কেটে নিতে পারো। কাকুকে ফোন করলে আগে থেকে কাকু রেখে দেবে। কেমন আছো কাকিমা? কাকু কোথায়? আমি ফোন করেছিলাম। এই যে আমরা যেই দাদাদের থেকে পুজো নিয়েছি সেই দাদার সঙ্গে একটু কথা বলিয়ে দিই। দাদা একটু নাম্বারটা বলে দাও। নাম্বার 9609041375। আমাদের কচুয়া লোকনাথ মন্দির প্রসাদের দোকান। প্রসাদের দোকানের নাম উত্তম দাস, সেটা আমার বাবার। আচ্ছা, প্রসাদী ভাণ্ডার। আচ্ছা, এখানে নাম্বারে ফোন করলেই তোমরা প্রসাদের কুপন ফোন সব কেটে দেবে। মেন ভোগ আচ্ছা 12:30 খাওয়া শুরু হয়। ফোন করলে আমার প্রথম কত নেয় কুপন? 60 টাকা মাথা পিছু। আচ্ছা, আর এখানে ফোন করলে সমস্ত রকম ইনফরমেশন সবকিছু এটা পেয়ে যাবে, তাই তো? আচ্ছা, যদি কেউ গেস্ট হাউস বুক করতে চায় বা কিছু থাকতে চায় তাহলে সেক্ষেত্রে তোমরা সেটা সহযোগিতা করে দেবে? অবশ্যই, কেন করবো না। ফোন করে জানালে আমরা যতটা সাধ্য সহযোগিতা করব। ঠিক আছে, ধন্যবাদ দাদা। জয় বাবা লোকনাথ। কাকিমুনির হাতে ব্যাগ আর হেলমেটগুলো ধরিয়ে দিয়ে এগিয়ে গেলাম বাবার দুধ পুকুরের দিকে। এক যুগেরও বেশি সময় ধরে আমরা বাবার মন্দিরে যাচ্ছি, আর এই কাকিমুনির দোকান থেকে কিন্তু আমরা ডালা সংগ্রহ করি। এই বাবার মন্দির আর এই বাবার দুধ পুকুর। চাইলে তোমরা এই দুধ পুকুরে স্নান করেও
পুজো দিতে পারো। এই জীবৎকালে দেখা অনেকগুলো জায়গার মধ্যে আমার সবথেকে প্রিয় এবং কাছের জায়গা হচ্ছে এই কচুয়া লোকনাথ মন্দির। থেকে ঘটিতে জল তুলে নিলাম বাবার মাথায় ঢালবো বলে। এবার চলে যাব প্রসাদী ভাণ্ডারে প্রসাদ সংগ্রহ করতে। পুজোর ডালা নিয়ে নিয়েছি। ঘড়ির কাঁটায় 11:35 বেজে গেছে। 12টার মধ্যেই মেন যে মন্দির সেই মন্দির বন্ধ হয়ে যাবে। এই যে আমার সঙ্গে আমার গোপালও চলে এসছে, আর এই যে তোমাদের ছোট্ট সোনা ঋদ্ধাঙ্গ। ডালা হাতে ডালায় গোপালকে বসিয়ে এগিয়ে চলেছি মন্দিরের দিকে। এই যে বাবার মন্দির, মন্দিরে প্রবেশ করব। ডালা নিয়ে নিয়েছি, তবে মন্দিরের ভেতরে আর মোবাইল ফোন অ্যালাউ নেই। এখন মন্দিরে মধ্যাহ্ন আরতি চলছে, আওয়াজ তো পাচ্ছই ঘণ্টা কাসরের। চলো এবার মন্দিরে প্রবেশ করা যাক। ভিড় অনেকটাই আছে, লাইনে দাঁড়িয়ে পড়ি। এই যে ভিড়টা জাস্ট মন্দিরের চন্ডিকাটা হচ্ছে। জয় বাবা লোকনাথ। এই যে বাবা লোকনাথের মন্দিরের দন্ডিকাটা হচ্ছে। এইটা হচ্ছে কচুয়াধামের অফিস। ডোনেশন সব কিছুই এখানে নেওয়া হয়। তোমরা যদি বাবার উদ্দেশ্যে কিছু ডোনেশন দিতে চাও, ডোনেট করতে চাও, এখানে করতে পারো। এছাড়াও এখানে ভোগ প্রসাদের যে টিকিট হয় সেটা এখান থেকে কাটতে পারো, অথবা আমি তোমাদের স্ক্রিনে এবং আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, সেই কাকুর সঙ্গেও যোগাযোগ করে নিতে পারো। তোমরা যদি কাকুর সঙ্গে যোগাযোগ করে চাও, আমি এইটুকু কথা দিতে পারি, তোমরা নিরাশ হবে না। চলো তাহলে বন্ধুরা, আর দেরি না করে এবারে দর্শন করাই বাবা লোকনাথের। দেখুন ভিড়টা দেখুন খালি। এই যে এবার চলো তোমাদের ঠাকুরের দর্শন করা। আজকে কিন্তু বাবা লোকনাথের দয়াতেই সুন্দরভাবে বাবাকে দর্শন করে বাবাকে পুজো দিলাম। এতটা ভিড় থাকা সত্ত্বেও মন্দিরের ভেতরে প্রবেশ করে দেখলাম মোবাইল ফোন অ্যালাউ আছে, তাই জন্য বাবা লোকনাথের মূর্তিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। বেশ অনেকটা লাইন দিয়ে তবে বাবার দর্শন করলাম, দর্শন করে পুজোও দিলাম। এই যে পেছনে দেখতে পাচ্ছ বাবার মূর্তি। খুব সুন্দরভাবে আজকে বাবাকে দর্শন করলাম, পুজো দিলাম। 12টার সময় ভোগ আরতি হয়ে যাবে, তারপরে মন্দির বন্ধ হয়ে যাবে। আবার বিকেলবেলায় মন্দির খুলবে, বিকেল 4টের সময়। আমরা তো পুজো দিয়ে বেরিয়ে পড়েছি, যদিও আমাদের লাইন দিতে হয়নি, কারণ কাকু ছিল। কাকুকে রিকোয়েস্ট করেই ঢোকা হয়েছে এক প্রকার, না হলে এই 12টায় আর পুজো দেওয়া হতো না। মানে 3টের লাইনে আবার পুজো দিতে হতো। দেখো লাইনটা জাস্ট দেখো, পেছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুজো দেওয়ার লাইন। আর ওই যে দূরে বাবার মন্দির, হচ্ছে বাবার মূল মন্দির, গর্ভগৃহ। আর এর পাশেই হচ্ছে এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালানো হয়। তার পাশেই হচ্ছে বাবার স্নান মন্দির, এখানে জল ঢালা হয়। চলে এবার বাবাকে একটু জল অর্পণ করা যাক। বাবার স্নান মন্দিরেও অনেকটাই ভিড় আছে। বাবার স্নান মন্দিরে বাবাকে স্নান করিয়ে এবার বেরিয়ে পড়লাম। এবার ভোগ খাওয়াবে, তো ভোগের যে লাইন সেখানে যাব। আর তার আগে জানিয়ে দিই, এই মন্দিরের পেছনেই এখানে বাবার যে নিবেদন করা ভোগ, সেটা অরিজিনাল ভোগটা পাওয়া যায়, তার জন্যও লাইন দিতে হয়। তোমরা এলে অবশ্যই সেখানে লাইন দিয়ে ভোগ প্রসাদ নিয়ে নিতে পারো, অথবা তোমরা যেই কাকুর কাছে পুজো দেবে, মানে আমি যেই কাকুকে সাজেস্ট করবো সেই কাকুর কাছে পুজো দিলে সেই কাকুকে বললেও তোমাদের প্রসাদ এনে দেবে লাইন ছাড়াই। এখানে বাবার ভোগ দেওয়া হচ্ছে মন্দিরের ঠিক পাশেই। আর এই যে লাইন ভোগ প্রসাদ সংগ্রহ করার। বাবা লোকনাথের মেন মন্দির গর্ভগৃহের পাশেই আছে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গা। সেই পার্টিকুলার জায়গাতেই কিন্তু ধূপমোম জ্বালাতে হবে। আমরাও আমাদের ধূপমোমটা বাবাকে দেখিয়ে সেই পার্টিকুলার স্থানেই জ্বালিয়ে দিলাম। এবারে চলো বন্ধুরা, তোমাদের ঘুরিয়ে আনি বাবা লোকনাথের প্রাচীন মন্দির থেকে। বাবা লোকনাথের এখন যে নতুন মন্দির, তার ঠিক পাশেই বাবা লোকনাথের প্রাচীন মন্দির। এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল 1947 সালে।
মন্দির এবং মন্দির চত্বরটা সুন্দরভাবে ঘুরে নিয়ে ভোগের কুপন হাতে নিয়ে চলে গেলাম ভোগ প্রসাদ গ্রহণ করার লাইনে। মন্দিরে বসে ভোগ প্রসাদ গ্রহণ করতে হলে মাত্র 60 টাকা দিয়ে একটা টিকিট কেটে নিতে হবে। পার হেড 60 টাকা দিয়ে তোমরা পেট ভরে খাবার খেতে পারো বসে। এই ভোগের কুপন সংগ্রহ করতে হবে সকাল 11টার মধ্যে। ভোগ প্রসাদ গ্রহণ করবো বলে আমরা বসে পড়েছি। এখনো বিতরণ শুরু হয়নি। ভোগ প্রসাদ বিতরণ শুরু হবে মোটামুটি 1:30টার পর থেকে। এখন আপাতত বসে আছি আমরা লাইনে। প্লেট বিতরণ শুরু হয়ে গেছে। একদম দুটো হলঘর ভরে পূর্ণার্থীরা বসে আছে ভোগ প্রসাদ গ্রহণ করতে। পোলাও, সয়াবিন আলুর তরকারি, খিচুড়ি, পায়েস। মন্দির চত্বরটা একটু তোমাদের ঘুরে দেখাই। মন্দিরের আশেপাশটা এরকম সুন্দর খাবারের দোকান আছে। এখানে এলে তোমরা টিফিন করতে পারো অনায়াসে। বিভিন্ন টি স্টল আছে। গ্রামীণ পরিবেশে তোমরা যদি মনে করো একটুখানি ডাবের জল খাবে সেটাও পেয়ে যাবে। গ্রাম্য পরিবেশ থেকে তোমরা এখানে পিওর চাষের জিনিসপত্রও পাওয়া যাচ্ছে, সেগুলোও কিনে নিয়ে যেতে পারো। এ দেখো ডাব বিক্রি হচ্ছে। ডাব কত করে কাকা? 40-50। আচ্ছা, আমাদের ওদিকেও তো 40-50, তাহলে কম কি হলো গো? ডাবের দাম কিন্তু মোটামুটি একই দেখতে পাচ্ছি। এই যে পুরো এলাকাটা আম বাগান, চারিদিকে খালি আম গাছ। এই যে তাজা তাজা সবজি বিক্রি হচ্ছে। পালং শাক কত করে গো? 4 বান্ডিল 10। 4 বান্ডিল 10। দেখি আর কি কি আছে। এগুলো কি দেশি? কিন্তু অনেক বড় বড় তো গো। আচ্ছা, বলছে দেশি। সিম বিক্রি হচ্ছে 1 কিলো করে 20 টাকা। এই দেখো মটরশুঁটি কত করে দাদা? মটরশুঁটি কত করে? 70 টাকা। আমাদের ওখানে এখন কত চলছে? আমি তো লাস্ট 100 টাকায় কিনেছি। দেখি শাক বিক্রি হচ্ছে। দেখো কত সুন্দর একটা ছোটখাটো মার্কেট বসে গেছে সবজির। বিভিন্ন ধরনের সবজি আছে। ধনেপাতা, ওয়াও, ধনেপাতাগুলো একদম কচি কচি। বাহ, সুন্দর একটা বাজার বসে গেছে। গাজর কত করে দাদা? গাজর 520, 40 টাকা কিলো। আমাদের ওখানে 60 টাকা। একটু কম আছে এখানে রে, খুবই সস্তা। এখানে চাষ হয় না, ওই জন্য সবজি নিয়ে যাবো বলে ব্যাগও এনেছি। হ্যাঁ, খুব সস্তা। ফ্রেশ ফ্রেশ তাজা তাজা সবজি 25 টাকা কিলো। বেগুন, সাদা বেগুন নিয়ে নিয়ে একটু বাড়ির জন্য। লেডিস জেন্টস ওয়াশরুম আছে। আগে যখন এসেছিলাম এগুলো অনেক গ্রাম্য পরিবেশ, অনেক কিছু ছিল না। এখন প্রচুর দোকানপাট হয়ে গেছে আর অনেক ইমপ্রুভ হয়ে গেছে। আমরা 1 বছর আগেও এসেছিলাম, তখনও বোধহয় এত দোকান ছিল না। পুরো মেলার মতো চারিদিক সেজে উঠেছে। এই যে দূরে দেখো, এখানে গেস্ট হাউসও হয়ে গেছে। এই যে গেস্ট হাউস, আর জাস্ট এই যে বাবার মন্দির। তোমরা যদি মনে করো বন্ধুরা গ্রামীণ নিরিবিলি পরিবেশে একটা দিন কাটিয়ে দেবে এই শীতের আমেজে, তাহলে অবশ্যই তোমরা এই গেস্ট হাউসে বুকিং করে নিতে পারো। মাত্র 800 থেকে 1000 টাকার মধ্যে তোমরা ভালো রুম পেয়ে যাবে। বেরিয়ে পড়লাম কচুয়া লোকনাথ মন্দির থেকে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আপাতত পার্কিংয়ে যাব, গাড়িতে উঠব, তারপরে আবার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ব। চলো পরবর্তী গন্তব্যে গিয়ে কথা হচ্ছে। পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য আমাদের গাড়ি ছুটতে শুরু করলো। আমাদের পরবর্তী গন্তব্য স্টেশনের ঠিক পাশেই কাকড়া দ্বাদশ কালী মন্দির।
কাঁকড়া দ্বাদশ কালী মন্দির, লোকনাথ মন্দির ছাড়াও এখানে তোমরা পেয়ে যাবে বেণীবাদবের বাড়ি, একটি সুন্দর পার্ক, তার সাথে সাথে একটি রাধা গোবিন্দের মন্দির। মাত্র 100 টাকার বিনিময়ে একটা টোটো ভাড়া করে নিয়ে তোমরা সমস্তটাই ঘুরে দেখে নিতে পারো। এই মন্দিরটি আমি যেখানে বসে আছি এই মন্দিরটি হচ্ছে কাঁকড়া দ্বাদশ কালী মন্দির। এই কালী মন্দিরটি কচুয়াধাম যাওয়ার পথেই পড়ে। স্টেশন থেকে যখন তোমরা কচুয়াধাম যাবে এই পথেই তোমরা দেখে নিতে পারো এই কালী মন্দিরটি। এই কালী মন্দিরটি 700 বছর পুরনো। এই মন্দিরে কথিত আছেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর পিতা, তিনি এই মন্দিরে পূজা করতেন। এই যে পেছনে দেখতে পাচ্ছ এই মন্দিরটি প্রায় ভগ্নপ্রায় ছিল, এখন এটা মডিফিকেশন হয়েছে, মডিফিকেশন হয়ে এত সুন্দর রূপ নিয়েছে। তোমাদের আমি সেই ভিডিওটাও দেখিয়ে দিচ্ছি। আগের যে মন্দিরটা ছিল সেই মন্দিরের ভিডিওটা দেখাচ্ছি, আর এখনের মন্দিরের ভিডিওটাও আমি দেখাচ্ছি তোমাদের। মন্দিরটা দেখছো ঠিক এই রকম ছিল। এখন এবার চলো এই মন্দিরের অরিজিনাল রূপটা দেখাই। মডিফিকেশন হয়ে দেখো কত সুন্দরভাবে মন্দিরটাকে সাজিয়ে তোলা হয়েছে। মন্দিরটি 700 বছরের পুরনো হওয়ার দরুন মন্দিরটি প্রায় ভগ্নপ্রায় হয়ে গেছিল, আর এই ভগ্নপ্রায় মন্দিরটি পুনর্নির্মাণ করা হয়েছে। খুব সুন্দরভাবে রিমডিফিকেশন করে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। তোমরা যদি কাঁকড়া দ্বাদশ কালী মন্দিরে যাও শুধুমাত্র কালী মাতারই দর্শন হবে না, এখানে গেলে তোমরা 12 জ্যোতির্লিঙ্গকেই একই মন্দিরে দর্শন করে নিতে পারবে। আগে চলো মায়ের দর্শন করে নিই। এই যে আনন্দময়ী মা, দর্শন করো। মায়ের মন্দির দর্শন করতে গিয়ে মায়ের দয়াতেই উপরি পাওনা হলো মায়ের ভোগ প্রসাদ। দুধের বাটি আমার কাছে ছিল, সেই বাটিতেই দেখো কি সুন্দর মায়ের ভোগও পেয়ে গেলাম। এই দুপুর 3টের পরে তাও আমি কিন্তু মায়ের দয়াতে মায়ের ভোগ পেয়ে গেলাম। যদিও এখন আর এটা খেতে পারবো না, বাড়ি নিয়ে যাব, সকলে মিলে খাবো। কাঁকড়া দ্বাদশ কালী মন্দির দেখে, বেণীবাদবের বাড়ি দেখে আমরা চলে এলাম রাধা গোবিন্দ মন্দির দর্শন করব বলে, কিন্তু দুপুর হওয়ার দরুন রাধাকৃষ্ণ মন্দির বন্ধ ছিল। তাই জন্য বাইরে থেকেই রাধা গোবিন্দকে মনে মনে স্মরণ করে বেরিয়ে পড়লাম বাড়ির পথে। রাধা গোবিন্দ মন্দিরের পাশ থেকে একটা রাস্তা সোজা চলে এসেছে লোকনাথ মন্দিরের দিকে। লোকনাথ মন্দিরের এই রাস্তাটা ধরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির পথে। তার আগে তোমাদের বলে দিই তোমরা এই মন্দিরে ঠিক কিভাবে পৌঁছাতে পারো। আমরা আজকে আমাদের জার্নিটা করেছিলাম বাইকে করে। তোমরা চাইলে এই জার্নিটা খুব সহজে ট্রেনে করেও করতে পারো। ট্রেনে এলে তোমাদের শিয়ালদা অথবা দমদম থেকে তোমরা যদি আসো, ওই একই ট্রেন আসছে শিয়ালদা থেকে, ছাড়ছে যে ট্রেন হাসনাবাদ লোকাল, সেই লোকালে নামতে হবে তোমাদের হারোয়ার ঠিক পরের স্টপেজ। হারোয়ার পরে কাঁকড়া মির্জানগর। কাঁকড়া মির্জানগরে নেমে তোমরা অটো, টোটো এগুলো বুক করে নিতে পারো মোটামুটি 10-20 টাকার মধ্যেই। তোমরা যদি বলো কচুয়াধাম নামবো, কচুয়াধাম তোমাদের নামিয়ে দেবে। সেখানে তোমরা বাবাকে দর্শন করতে পারো, এবং সেটা দর্শন করে তোমরা এই দ্বাদশ শিব মন্দির আর কালী মন্দিরও দর্শন করে যেতে পারো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আবার নতুন ডেস্টিনেশনের নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা, ভালোবাসা রইল। টাটা, সবাই ভালো থেকো।